কাম করে খাই, কাম করে খাইকে বড় হয়েছে, বা দুই পরিবারের বাড়ি কাম করে খাইকে বড় হয়েছে। বড় হওয়ার পরে বড় হয়ে হয়ে এই পর্যন্ত আইছি। তা আমাদের বাড়ি বাড়ি চার ফ্যামিলির ভেজাল জমি মানিয়ে ভেজাল বাইজে গেছি। ভেজাল বাইজে দিলি পরে আমি কেউ কথা কবার, আমি যা করবো তোমরা দেখ। ভেজাল বাইজে গেছি, ভেজাল বাইজে গেলি পরে আপনি এই কাগজটা করেন, এই কাগজটা আমাদের ফ্যামিলির নিষ্পত্তি, তাই ফ্যামিলির নিষ্পত্তি কত কথাগুলো বলো। এই নিষ্পত্তি আমার চার ফ্যামিলির হয়েছে। এই নিষ্পত্তির ভিতরে আমি ছিলাম না। আমার আব্বা ছিল আমার কুটিয়াটা এক পক্ষ, আর মন্নু মকিম এক পক্ষ। খান সাহেবের বাড়ি থেকে ফাইসলা হয়েছে। ফাইসলা হলে পরে এই ফাইসলার যে ডেট আছে, যে সালে ফাইসলা হয়েছে তার 3 বছর 1.5 বছর আগে শামসু কাকা বললো কি যে মকিম 3 শতাংশ জমি বেশি আজদির তাকের সাথে তার খোঁজে তারা করতেছে। তা আমার কিছু টাকা হয়েছে, নতুন নতুন কিছু টাকা হয়েছে, 1 লক্ষ টাকা হয়েছে আমার। তা আমি আকাশের নাম্বার দিয়ে ফোন দিলাম মকিমের কাছে। মকিম কইলো কি, হ্যাঁ আমি ব্যস্ত, তুই কিনবি তো তা আমার বাড়ি আয়। তা আমি গেলাম ওর বাড়ি। গেলি ঘরে ও বললো কি যে বেশি ভাই 17,000 টাকা শতাংশ দেওয়া লাগবে। তা আমি বললাম যে 17,000 টাকা না, তুই আমার 351, আমার 3টে ছেলে নিবি, তা তুই আমার ওই 1,000 করে কম নে শতাংশ। তাই এই তো কথা কথি কিন্তু রাজি হয়ে গেল। তাই রাজি হয়েছে, আমি তোর 3,48,000 টাকা দিচ্ছি। পৃথিবীর কোনো লোক সাক্ষী নাই। সাক্ষী আমি রাখি নাই কোন কারণে, জাগার বাড়ি আমি খাইয়ে বড় হয়েছি, দ্বিতীয় ভুল তো আসেই লেগে। তাহলে আমার যখন সাক্ষীর প্রয়োজন লাগে না, সাক্ষী আমি বুঝাবার যাই, তাহলে কোনো কি রে আমার বাড়ি খাই আমার বাড়ি হয়ে আর এখন আমার বিশ্বাস করতেছে না, এইটা আমার মনের ভিতরে আমি ওর টাকা দিছি। দেওয়ার পরে আবার কিছুদিন পরে ওর কামে গেছি। ওর কামে গেলে পরে ওর কাছে বললাম যে ভাই আমি মন্নুর মকিমের ওই জমিটা আমি কিনছি 8,000 টাকায় কিনছি। তা এই কথা করলি পরে ভাই তাহলে পরে ও দাম বেশি চাইল না, কিছুই না। মাটাতে করলে কি যে তাহলে তুই আমার দামে আমারও তুই নে, আমার ওইটাই। আমি এই যে কথা হয়েছে কোনো সাক্ষী নাই, টাকা চলে আসি। বড় আকারের ভেজাল হয়ে গেল। ভেজাল হয়ে খান সাহেবরা সালিশ করে দিল ওই জমি কিনা 1.5 বছর পরে এই যে কাগজ পাতিটা হয়েছে। তা 1.5 বছর পরে কাগজ পাতি হয়েছে, ওই ঘরে জমিটা যে আমাদের ফ্যামিলি ভাগ তাক করে দিল। কিন্তু ওর যে ও যে 21 শতাংশ জমি ভাগে পাইছে, ওই জমিটা ঠিক আমার ঘরের কাছে সোজাসুজি জমিটা ও ও ও নেছে। তা তিনি ঘরে ওর কাম কাজ করি। তা আমি বললাম কি ভাই তুই তো তোর তো মেলা জমি জমা আছে, তা এই জমিটা আমার 3 শতাংশ ঘর বাড়ি করার জায়গা নাই, তা তুই যদি দিতি